হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন লেগ ক্র্যাম্প নিয়ে আলোচনা করব। লেগ ক্র্যাম্প হচ্ছে কুকুরের দুধ থেকে তৈরি, এটা চিলি পেশেন্ট। এদের সমস্ত সমস্যাগুলো চেঞ্জ হয়, এপাশ থেকে ওপাশ যায় 1-2 ঘন্টার মধ্যে। বাম পাশ থেকে বাম পাশে আগে শুরু হয়, তারপর বাম পাশ থেকে ডান পাশ যায়, ডান পাশ থেকে আবার বাম পাশে যায়। সে ব্যথা হোক, মাথায় যন্ত্রণা হোক, টনসিল খোলা হোক, ডিপথেরিয়া হোক, যে কোনো সমস্যা এরা চেঞ্জ হয়। পালসেটেলের মতো, কেলিবাইয়ের মতো চেঞ্জ হতেই থাকে, এপাশ থেকে ওপাশে যায়। সেটা 1-2 ঘন্টা পর পরও হতে পারে, 2-4 ঘন্টা পরও হতে পারে, আবার 2-1 দিন বা 2-4 দিন পরও এই চেঞ্জ হতে পারে। এই চেঞ্জ দেখলেই আমরা আগে লেগ ক্র্যাম্পের কথা ভাবব। এদের মাসিকের সমস্যা আছে, খুব তাড়াতাড়ি হয়, প্রচুর পরিমাণে হয়, ব্যথা যন্ত্রণা হয়। এই সময় এদের বেস্টে ব্যথা হয়, পালসেটিলা, কোনিয়াম, ক্যালকিরা গাবের মতো। মাসিকের সময় আগে পরে বা মাসিকের সময় বেস্টে ব্যথা থাকে। এদের বেস্টে ভীষণ ব্যথা হয়, যে ব্যথার জন্যে এরা সিঁড়ি দিয়ে নামতে গেলে বা চলতে গেলে ব্রেড দুটো চেপে ধরে, ব্যারিয়া হাইড্রোলেক ক্র্যাম্প বলে। এদের মাথায় যন্ত্রণা আছে, যে মাথা যন্ত্রণাগুলো চেঞ্জ হয়, ন্যাটটা মুয়ের মতন চেঞ্জ হয়, একবার ডান সাইডে, একবার বাম সাইডে, একবার বাম সাইডে, একবার ডান সাইডে। বাম সাইডে আগে শুরু হয় ল্যাকেসিসের মতো, তারপর ডান সাইডে যায়, তারপর চেঞ্জ হতে থাকে পালসেটের মতো। এদের টনসিল বা ডিপথেরিয়া দেখা যায়, টনসিলগুলো ফুলে যায়, ফুলে গেলে প্রথমে বাম সাইডে হোক, ডান সাইডে হোক, চেঞ্জ হতে থাকে, এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে ওপাশ যায়। এদের বাতের সমস্যা আছে, যে সমস্যার জন্যে এদের সাইটিকার নার্ভে পেন হয়। পেনগুলো সাধারণত রেস্টে বাড়ে, প্রথম সঞ্চালনে বাড়ে, তারপর ধীরে ধীরে হাঁটতে থাকলে, চলতে থাকলে এটা কমে যায়। রাস্টক্স ক্যালকিরা কার্ভের মতো, ক্যালকিরা ফ্লোরের মতো। এদের সর্দি কাশির ধাস আছে, সহজে ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, একবার বাম নাক, একবার ডান নাক, এইভাবে নাক বন্ধ হতেই চলতেই থাকে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এইভাবে চলতে থাকে। এদের জল পিপাসাটা নর্মাল থাকে। খাওয়া দাওয়ার মধ্যে, ডিজায়ারের মধ্যে দেখা যায় এরা লবণ ও দুধ খেতে ভালোবাসে। অ্যাভারশনের মধ্যে দেখা যায় এরা মিষ্টি খেতে পছন্দ করে না। গ্রাফাইটিস, মার্কসল, লেগ ক্র্যাম্প, নাইট্রিক অ্যাসিড, এরা এরা মিষ্টি খেতে পছন্দ করে না। ডিমের মধ্যে আসা যাক, ডিম এরা স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, ভীষণ পরিমাণে সাপের স্বপ্ন দেখে, ল্যাকেসিসের মতো। মনে হয় যেন সাপ এদিক সেদিক বা জড়িয়ে আছে, কোনো কিছু দেখলেই মনে হয় সাপ। মাইন্ডের মধ্যে আসা যাক, এদের ভীষণ রাগ, সহজে রেগে যায়, ইরিটেবিলিটি দেখা যায়, কনসোলেশন, অ্যাগ্রাভেশন দেখা যায়, ভয়, এরা একা থাকতে ভয় পায়, কেলিগার্ভের মতো। মরার ভয়, আর্টসারিকের মতন মৃত্যু ভয় পাওয়া যায়। এরা ভুলো মন হয়, সহজে ভুলে যায়, এত ভুলে যায় যে জিনিসপত্র যে কোনো দোকানে বা কোনো জায়গায় রেখে এরা চলে আসে। অন্যমনস্ক, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়, ফরগেটফুল হয়, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়, এরা খুব ভুলে যায়। এই ভোলার ভাব দেখলে, ভোলার কথা চিন্তা করলে আমরা যারা মেডোনিয়াম ন্যাট্রামের কথা ভাবি, আমাদেরও দেখা যায়। আর স্বপ্ন দেখে, ড্রিম
স্বপ্ন দেখে আর ভয় পায়, সাপের ভীষণ ভয় পায় ল্যাকেসিসের মতো। আমরা যদি সাপের ভয় বা সাপের স্বপ্ন দেখি বা চিন্তা করি, তাহলে আগে ল্যাকেসিস আর ল্যাক ক্রাইমের কথা ভাববো। এই দুটো মেডিসিনে সাপের ভীষণ ভয় পায়, সাপের স্বপ্ন ভীষণ দেখে। এরা ডিলুশন দেখা যায়, মনে হয় যেন শূন্যে ভেসে বেড়াচ্ছে, শূন্যের উপর দিয়ে হাঁটছে বা স্পঞ্জের মতো উপরে শুয়ে আছে, এরকম ভাব থাকে এদের। ডিলুশন, এগুলো বলে ডিলুশন। এবার আসা যাক এদের বাড়া কমা। ঠান্ডা এদের বাড়ে, প্রথম সঞ্চালনে বাড়ে, তারপর রেস্টে বাড়ে, তারপর চলাফেরা করতে করতে এদের কমে। তাহলে ল্যাক কারণ কেন দেবো, কীভাবে দেবো? প্রথমে দেখতে হবে এটা চেঞ্জ আছে কিনা, সমস্ত কিছু চেঞ্জ আছে কিনা, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এই সেন্সটা আছে কিনা, ভুলো মন আছে কিনা, ভুলে যায় কিনা, সাপের ভয় আছে কিনা, সাপের স্বপ্ন দেখে কিনা। খাওয়া দাওয়ার মধ্যে দুধ লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে পছন্দ করে না। আর মনে হয় যেন এরা কোনো কিছুর উপরে হাঁটছে, স্পঞ্জের উপর দিয়ে হাঁটছে বা স্পঞ্জের উপরে শুয়ে আছে, কোনো শূন্যের উপরে হাঁটছে, এরকম একটা ভাব থাকে। আর মাসিকের সময় ব্রেস্টে ব্যথা হয়, আগে হয়, প্রচুর পরিমাণে হয়, ব্রেস্টে ব্যথা হয়। সে ব্যথা মাসিকের সময় হয়, আগেও হয়, পরে হয়। কোনিয়া পালসেটিলা হাইড্রোলাক্কার মতো এদের যে ব্রেস্টে ব্যথা হয়, সেই ব্যথাটা এত বেশি যে চলাফেরা করতে পারে, সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে বুকটা চেপে ধরতে হয়, ব্যারনিয়া হাইড্রোলাক্কা। এদের অ্যাগ্রাভেশনটা রাত্রে হয়, রেস্টে থাকলে হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে হয়, তারপরে আস্তে আস্তে চলাফেরা করতে করতে কমে, গরমে কমে। তাহলে এই হচ্ছে সমস্যা। এই সিমটমগুলো যদি আমরা পাই বা দেখি, তাহলে অতি সহজে আমরা ল্যাক কাইনাম ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আবার নতুন ভিডিও নিয়ে